আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানাই। তুষার হার ধবলায়া শুভ্রবস্ত্রাবৃতা या वीणा वरदण्डमण्डितकरा या श्वेत पद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका राधाकान्त नमोस्तुते। हरिः ॐ तत्सत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমরা শ্বেতাশ্বতর উপনিষদের ব্রহ্মচক্র প্রসঙ্গে আবার চলে যাচ্ছি। ব্রহ্মচক্র প্রসঙ্গটি অনেক দীর্ঘ, আর তার মধ্যে মাঝে মাঝে বাধা পড়লে এমন জিনিসটা দীর্ঘ হতে থাকে বিষয়টি। আমি এই ব্রহ্মচক্র প্রসঙ্গে বেশি আর থাকতে চাইছি না, এগোতে চাইছি। তো সংক্ষেপে শুধু আজকে একটু ছুঁয়ে যাই। আমরা যতদূর শুনেছিলাম সেই শলাকার বর্ণনা, শলাকার 50টি শলাকা নিয়ে আমাদের আলোচনা চলছিল। তা সেই 50টি শলাকার মধ্যে যেগুলো আমরা দেখেছিলাম, আর তার মধ্যে ওই নবধা তুষ্টি অষ্টসিদ্ধি মানে জ্ঞান সিদ্ধি প্রসঙ্গ আমরা শুনেছি। এবারে আমরা দেখব যে 8 রকমের যোগৈশ্বর্য বা যোগ সিদ্ধি। সেই যোগৈশ্বর্য বা যোগসিদ্ধির মধ্যে ছিল অনিমা, মহিমা, লঘিমা, ব্যাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব, বশিত্ব, কামা, বশায়িত্ব। একে সংক্ষেপে যদি বলা হয়, অনিমা মানে একদম ছোট হয়ে যাওয়া, মানে একদম অদৃশ্য প্রায় হয়ে যাওয়া। লঘিমা অত্যন্ত লঘু হয়ে যাওয়া। গরিমা বলতে এমন বিশাল যাকে মানে ব্যাপ্তি বলা হচ্ছে বা মহিমা বলা হচ্ছে। অনেকে গরিমা মহিমাকে একই বলে থাকেন। মানে এতটাই বিরাট, সে বিরাটকেও চোখে ধরা যাচ্ছে না, আবার এতটাই ক্ষুদ্রতা যে তাকেও চোখে ধরা যাচ্ছে না। তাই সেই রকম বিরাটত্ব, বিশালতা, যা হনুমানজির মধ্যে যেই সিদ্ধিগুলি লক্ষিত হয়, বা আমরা হনুমানজিকেই কি বলবো, যোগৈশ্বর্যের পূর্ণ বিগ্রহ রূপে তার মধ্যে সমন্বিত সেই ভাবটিকে স্মরণ করা হয়। অথচ দেখানো হচ্ছে যে হনুমানজির স্বরূপটি কেমন না শিশুর মতন। তার মধ্যে যোগৈশ্বর্য এত রয়েছে, সমস্ত যোগৈশ্বর্য তার মধ্যে পূর্ণরূপে প্রকাশিত, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই, কোনো তার মধ্যে সেই যে যখনই যা তিনি যোগৈশ্বর্য তার প্রকাশিত হয়েছে শুধুমাত্র প্রভু শ্রীরামচন্দ্রের সেবার অর্থে, নিজের মহিমা প্রকাশ করার জন্য বা নিজের মাহাত্ম্য প্রকাশ করার জন্য তার কিন্তু যোগৈশ্বর্য প্রকাশিত হয়নি। সবটাই হয়েছে প্রভুর সেবার জন্য। তো ওই শিশু না হলে তার মধ্যে ওই যোগৈশ্বর্য প্রকটিত হয় না। আমরা স্বামীজির মধ্যেও তাই দেখতে পাচ্ছি।
এবং স্বামীজির মধ্যে সেই হনুমানজির ভাব এতটাই প্রকটিত ছিল যে তিনি তাঁর চিঠিপত্রের মধ্যেও কোথাও কোথাও এমন ভাষা উল্লেখ করেছেন তাতে করে বোঝা যেত যে তিনি কেমনভাবে হনুমানজির ভাবে ভাবিত থাকতেন, যে হুক করে সাগর পেরিয়ে কদিনের মধ্যে পৌঁছে যাব, এই হুক করে আমি লাফিয়ে চলে যাব, এই কথাগুলো তাঁর চিঠিপত্রের মধ্যে খুব পাওয়া যায়। তাতে বুঝতে পারা যায় যে তিনি হনুমানজির ভাবে কীরকম ভাবিত ছিলেন প্রতি মুহূর্তে। আর শুধু তাই নয়, সেবক হতে গেলে, দাস হতে গেলে হনুমানজি আদর্শ। আর দ্বিতীয় কথা, ওই কন্যাকুমারীতে গেলে এখনো পর্যন্ত শিহরিত হতে হয় যে ওই রকম তরঙ্গসংকুল সমুদ্র পেরিয়ে তিনি এক লাফে ওই ঝাঁপিয়ে পড়ে ওই সাপোৎসংকুল রীতিমতন জলজন্তু, রীতিমতন সেই সাংঘাতিক জন্তু, জলজন্তুদের ভয় বলে তাকে কিছু স্পর্শ করেনি, বা ওই তরঙ্গমালার কোনো সে বিশালতা তাকে কখনো ভয় দেখাতে পারেনি। কোন এক অদম্য টানে, অদম্য সেই প্রেরণায় তিনি লাফিয়ে চলে গিয়েছিলেন। আর কি করে পেরেছিলেন, ওই যেখানে মায়ের চরণ চিহ্ন রয়েছে, আদ্যাশক্তি মায়ের, বিবেকানন্দ রক যেটি এখন বলা হচ্ছে, কেমন করে তিনি পৌঁছালেন, যে আমাদের যেতে গেলেও সেখানে লঞ্চ প্রয়োজন হচ্ছে, আবার লাইফ গার্ড থাকছে, আবার সে লাইফ জ্যাকেট পরতে হচ্ছে, কত কিছু কাণ্ড করে যেতে হচ্ছে। তো তিনি কেমন করে পেরেছিলেন? ওই যোগৈশ্বর্য। তো যোগৈশ্বর্য ছাড়া সম্ভব নয়। তা ওই যে ভাব, তা ওই ভাবগুলি প্রকটিত হয়েছে তাঁর প্রভুর সেবায়। তাঁর সেই ভাবগুলি প্রকটিত হয়েছে, সেই ঐশ্বর্যগুলো প্রকটিত হয়েছে নিজের অজান্তে একমাত্র জগদম্বার সেবাতে। তিনি তা জাহির করবার জন্য প্রকাশ করেননি। তা হনুমানজির মধ্যেও ওই অষ্টসিদ্ধির প্রকাশ ছিল, যোগৈশ্বর্যের প্রকাশ ছিল, কিন্তু সেটি কখন প্রকাশিত হতো? যখন প্রভু শ্রীরামচন্দ্রের সেবার প্রয়োজন হতো। তার মধ্যে আমরা এই অনিমা, মহিমা, লঘিমা পাচ্ছি। ব্যাপ্তি বলতে তিনি এমনভাবে সেই যোগী নিজেকে পরিব্যাপ্ত করে ফেলতে পারেন, ওই কায়বুহ, তিনি এখানেও আছেন, তিনি সেখানেও আছেন, সর্বত্র এক এক জায়গায় যেখানে তিনি মনে ইচ্ছা করবেন তার এক একটি করে শরীর প্রকটিত হতে পারে, সেই ক্ষমতা অর্জন করা। তার সাথে হচ্ছে প্রাকাম্য, তিনি যা চাইবেন তাই হবে, তার চাওয়া, তার ভাবনা মাত্রই সেটা ফল হয়ে গেল। ওই কল্পতরুর যে ব্যাখ্যা আমরা ঠাকুরের কাছে পাই, যে কল্পতরুর কাছে গিয়ে আবল তাবল জিনিস চেয়ে ফেলো না, যে তোমার অমঙ্গলের জিনিস তুমি ভেবে ফেললে, সেটা তুমি পেলে, তারপর তুমি আফসোস করছো কেন চেয়েছিলাম। তুমি কল্পতরুর কাছে এসে চেয়েছো, তিনি কিছু বিচার করবেন না, যা চাইবে তাই দেবেন। কিন্তু শ্রী গুরু কল্পতরু হলেও যদি আমাদের চাওয়া ঠিক না হয়, তিনি দেন না। ঠাকুর বলেছেন, বারে বারেই বলেছেন, যে আন্তরিক হলে হবেই হবেই হবেই। আমাদের দৃষ্টিকোণ থেকে যাকে আমরা সদ্বস্তু বলে মনে করছি, বা মনে হচ্ছে এটি আমার জন্য নির্ধারিত ভালো জিনিস, এটি আমার পেতেই হবে, এবং খুব আন্তরিক চাওয়া হলো সেটা, এবং সে আন্তরিক প্রার্থনা হলো ঠাকুরের বা শ্রীগুরুর চরণে, কিন্তু তাও পাওয়া গেল না। তখন ধরে নিতে হবে দুটো কথা, যে এখনো হয়তো পাওয়ার সময় হয়নি, আমি যোগ্য হইনি। যদি পাওয়ার হয় তিনি ঠিক পাইয়ে দেবেন। আর আরেকটি কথা, যদি না পাওয়াই গেল, বুঝতে হবে তিনি চাইছেন না এটা আমি পেয়ে আমার ক্ষতি হোক, সেই জন্যই তিনি আমাকে দেননি। কারণ সন্তান অনেক কিছুই অবুঝ মনে চায়, ছোট বাচ্চা বা ছোট শিশু, মা জানেন কিসে সন্তানের কল্যাণ হবে। চাইলে সব জিনিস কিন্তু মা দেন না, খুব আন্তরিক চাওয়া হলেও মা দেন না, প্রচুর কান্নাকাটি করে বায়না করলেও মা দেন না। কারণ সন্তান বুঝতে পারছে না যে যেটিকে তুমি সদ্বস্তু ভাবছো সেটা তোমার অকল্যাণ ডেকে আনবে, ওটি সদ্বস্তু তোমার জন্য নয়। কারণ আমার জীবনের হিসেব নিকেশ তো তিনি জানেন, আমি কি করে বুঝবো? তো এই জন্য দুটো দিক খুলে রাখতে হয়, মনের এই ফ্লেক্সিবিলিটি রাখা দরকার। জীবনে চলতে চলতে এমন ঘটনা আসে, প্রতি মুহূর্তেই আসতে পারে, যার থেকে শিক্ষা নিতে হয়। যে আন্তরিক চাওয়া, তুমিই বলেছ হে গুরু যে আন্তরিক হলে হবেই হবেই হবে, তা বলো না কেন? হয়তো এখনো সেটি পাবার মতন যোগ্যতা আমার অর্জন হয়নি, আমাকে আরো তৈরি হতে হবে,
বা সেই উপযুক্ত ক্ষণ উপস্থিত হয়নি তাই তুমি আমাকে দাওনি, অথবা তুমি যদি নাই দাও তাতেও আমার অভিযোগ নেই, কারণ ওতে আমার হয়তো অকল্যাণ আছে। হয়তো কেন, অবশ্যই অকল্যাণ আছে, তাই তুমি দাওনি। তো এই দুটি বিষয়কে মাথায় নিয়ে তবে এগোনো দরকার। এবং সেই কথাতেই তো আমরা সেই ভগবান গোবিন্দের বিশেষ কথা শ্রীমদ্ ভগবদ গীতাতে পাচ্ছি, কর্মণীয়বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ধূর্মা তে সঙ্গোস্থ কর্মণি। তোমার কাজ হচ্ছে অসঙ্গ হয়ে কর্ম করে যাওয়া, ফলের আশা করো না, কিন্তু কর্মটাতে কোনো রকম ফাঁকি রেখো না। বুঝতে পারছো এটি খুব তোমার জন্য ভালো বলে তুমি মনে করছো যে কাজ খুব সততার সঙ্গে করে যাও, ফলের আশা রেখো না, অসঙ্গ হয়ে কাজটি করো সম্পাদন। অসঙ্গ হতে হবে। ফলে বা আউটকাম বা ফলাফলের প্রতি যদি আসক্তি জন্মায় তাহলে ফল তোমাকে, যদি তা তোমার চিন্তার বা আশার বিপরীত হয়, তোমাকে ডিপ্রেশন বা হতাশায় বা দুঃখের মধ্যে ঠেলে দেবে। সেই জন্য কোনো আশা না রেখে তুমি কাজটুকু করে যাও। ওই হলো একটাই কথা, যদি পাবার হয়, স্বামীজিও বলেছেন যে তুমি যদি কোনো বস্তু পাবার জন্য উপযুক্ত হয়ে ওঠো, ব্রহ্মাণ্ডের কোনো শক্তি তা রোধ করতে পারবে না, তুমি অবশ্যই তা পাবে। এটি যেমন একদিকে সত্য, আবার এটিও সত্য যে গুরু কল্পতরু, তিনি কল্পতরু হওয়া সত্ত্বেও সব বস্তু দেন না। যেমন বৈষ্ণব মহাজনগণ বলছেন যে আমি বিজ্ঞ সে মূর্খ, তারে বিষয় কেন দিব, চরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি বিজ্ঞ, সে মূর্খ, সে বুঝতে পারছে না। সে যেটিকে মনে করছে অমৃত, সে অমৃত মনে করে সে বিষ চাইছে। সে মনে করছে এটির মধ্যে থেকে মূল্যবান বস্তু বোধহয় কিছু নেই, সে চেয়ে ফেলছে, কিন্তু আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না? আমি বিজ্ঞ, সে মূর্খ, আমি তাকে বিষয় কেন দিব? বিষয় বলতে শুধু টাকা পয়সা নয়, বিষয় মানে একটা আসক্তির দ্রব্য, যেটাতে ভীষণ মন লেগে আছে, যেটা মনে হচ্ছে ওটাই বোধ আমার আলটিমেট, মানে হ্যাপিনেসের জিনিস, আমার খুশির জিনিস, আমার আনন্দের জিনিস। কিন্তু আমি দিচ্ছি না, কেন না? চরণামৃত দিয়া বিষয় ভুলাইব, আমার নিজের চরণের অমৃত দিয়ে তার ওই বিষয় বোধকে আমি, বিষয় বাসনাকে ভুলিয়ে দেবো। তাহলে চরণামৃত দিয়া বিষয় ভুলাইব, অর্থাৎ আমি যা করতে চাইছি সেটাই যে তার মঙ্গল, এই বোধটা তার মধ্যে এনে দেবো। চরণামৃত দেব মানে তিনি চরণ এগিয়ে দিচ্ছেন আর সেখান থেকে জল পড়ছে আর সেটি পান করা হচ্ছে, সেটি না। মানে এমন এক প্রশান্তির ভাব অন্তরে এনে দেব যে আমার চরণামৃত সেবনে কি হয় না, বলা হয় ভগবানের চরণামৃত সেবনে কি হয়? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। যে কেন না, ভগবানের পাদদক পান করলে কি হয়? ঈশ্বরের চরণামৃত পান করলে অকাল মৃত্যু হরণ হয় আর সর্বব্যাধির বিনাশ হয়। এখন আপাত দৃষ্টিতে সেটা মনে করা যেতে পারে যে হ্যাঁ, ভগবানের চরণামৃত পান করলে অকাল মৃত্যু হবে না, অল্প বয়সে মৃত্যু হবে না, বা কোনো রোগ ভোগ হবে না। সেটা একটা বিশ্বাস, যার যার মনের ভাবনা, কিন্তু এটি আসল কথা নয়। অকাল মৃত্যু মানে হচ্ছে তোমার কালে মৃত্যু হচ্ছে না, অর্থাৎ যে মুহূর্তে তোমার মৃত্যুক্ষণ আসছে সেই কালটিতে তুমি আমাকে স্মরণ করছো না, সেটি হচ্ছে অকাল মৃত্যু। যে কাল, যে ক্ষণ ঈশ্বর স্মরণ থেকে আমরা সরে থাকি, সেটি আমাদের সব থেকে বড় ভয়ানক মৃত্যুক্ষণ। ওটি হচ্ছে অকাল মৃত্যু। আত্মবিস্মৃতির মতন মৃত্যু কিচ্ছু নেই, ওটি হচ্ছে মহামৃত্যু। তাহলে সেই মৃত্যুর থেকে তোমাকে আমি রক্ষা করছি। প্রতিনিয়ত যখন তুমি ধ্রুবা স্মৃতি বা স্মরণে মননে থাকছো এক চিন্তনে, আমার চিন্তনে, তাহলে তুমি যখনই তোমার দেহপাত হোক, ওটি মৃত্যু আর মৃত্যু থাকছে না, ওটি অমৃত সমান হয়ে যাচ্ছে। সেটি চরণামৃত সেবনের ফল। আর সর্বব্যাধি বিনাশনম, তোমার কোনো ব্যাধি থাকবে না। ওই যে আমরা সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ এই মন্ত্রটি, বেদ মন্ত্রটি পাঠ করি, তা এই অর্থ কি না, কেউ যেন রোগে পড়ে না থাকেন, সবাই যেন রোগ মুক্ত হন। তো সব থেকে বড় রোগ কি? নিজেকে ভুলে থাকা। আমার অসুখ নেই বা আমার দুঃখ নেই, তাও নিজেকে দুঃখী বোধ করা।
তো এই রোগ থেকে তোমার মুক্তি, যাবতীয় অবিদ্যা প্রসূত যে রোগ, যা তোমাকে বিনা কারণে বেঁধে রেখেছে, সেই বন্ধনই হচ্ছে আসল রোগ, ভবরোগ। সেই রোগ থেকে মুক্তি। সর্বব্যাধি বিনাশনম। তার বিষ বা পাদদাতম পিত্বা হানিরস্য উপজায়তে। তা কি হচ্ছে না, সমস্ত হানি থেকে তুমি বিষ্ণু পাদদাত পান করলে সমস্ত হানিরস্য উপজায়তে। কোনো তোমার কাছে হানি বা দুঃখ বা যন্ত্রণা বা কোনো ভয়ের ঘটনা ঘটতেই পারে না, তোমার কিছু হানি হতে পারে না, কোনো ক্ষতি হতে পারে না। তা কোন ক্ষতিটা আসল ক্ষতি না, আধ্যাত্মিক চেতনার থেকে যদি সরে থাকা হয়, সেটির চেয়ে বড় ক্ষতি কিছু নেই। একটা দিন, একটা ক্ষণ যদি তাকে স্মরণ না করে নষ্ট হয়ে যায়, এর চেয়ে বড় ক্ষতি মানুষের জীবনের কিছু নেই। সেজন্য একটি ভজনের মধ্যে 2 লাইন গাইছি, তার মধ্যে বলেছেন না, দিন যায় দিন আয়ে, দিন যায় दिन आए, उस दिन की क्या गिनती, जो दिन भजन किए बिन जाए, दिन जाए दिन आए, उस दिन की क्या गिनती, जो दिन भजन किए बिन जाए, दिन जाए दिन आए। रात हुई जब नींद खुली तब परमहंस को ध्याए, आधी रात को आँख खुली जब परमहंस को ध्याए, हंसो सोहम हंसो अंतरनाद गुंजाए, हंसो सोहम हंसो अंतरनाद गुंजाए, अंतरनाद गुंजाए, दीन जाए दिन आए, उस दिन की क्या गिनती, जो दिन भजन किए बिन जाए, दिन जाए दिन आए, दिन जाए दिन आए। একটা করে দিন চলে যাচ্ছে, আর একটা করে দিন আসছে, একটা করে রাত কেটে যায়, আর একটা করে রাত আসছে, কিন্তু সেই দিনের মূল্য কি তা গণনার মধ্যেই ধরা যায় না। যে দিন তো আমি তোমাকে স্মরণ করিনি, আমার যে দিনটা ভজন ছাড়া চলে গেল, সেই দিনের কোনো মূল্য নেই, সেটা গণনার মধ্যে ধরা যায় না। মিস জোসেফিন ম্যাকলাউড কি বললেন, যে যেদিন আমি স্বামীজিকে প্রথম দর্শন করেছি সেই দিনে আমার জন্ম হলো। তার আগে যে এতগুলো বছর, 37 বছর বয়স যখন তার, তখন তিনি স্বামীজিকে সাক্ষাৎ করছেন।
বলছে এতগুলো বছর যে আমার কেটে গেছে ওগুলো আমি খরচ, ওগুলো আমি ধরছি না, জীবনের মধ্যেই ধরা যাচ্ছে না। আজকে আমার জন্ম হলো, আজকে আমার নতুন জীবন পেলাম। সেই দিন থেকে তিনি তার জন্মদিন কাউন্ট করতেন, গণনা করতেন। একটা করে বছর গেছে, ওই বিশেষ দিনটি এসেছে এবং বলেছেন আমার 1 বছর বয়স, আমার 2 বছর বয়স, আমার 3 বছর বয়স। এইভাবে তিনি গণনা করেছেন। গুরু দর্শন হয়েছে। যেদিন আমার পরম বান্ধবের সঙ্গে দর্শন হলো, তার দর্শন পেলাম, আর দর্শন মাত্রই চিনে নিলাম ইনি সেই আমার পরম মিত্র। স্বামীজিকে উদ্দেশ্য করে যে মিস জোসেফিন ম্যাকলড অনেক চিঠিপত্রে, অনেক তার বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন, এমনকি ভগিনী নিবেদিতার সাথে নিজের মনের ভাব অনেক ব্যক্ত করেছেন, ভাগ করে নিয়েছেন। তাতে করে অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের কাছে তিনি গুরু, তিনি আমার বন্ধু, তিনি আমার গুরু নন। এখন এই কথা প্রসঙ্গে অনেকে ভাববেন যে এটা হয়তো তার ধৃষ্টতা, যে তিনি স্বামীজিকে বন্ধু ভাবছেন সমান সমান। না, জোসেফিন ম্যাকলাউডের ভাবটি ধরতে হবে। তার ভাবটি ধরতে গেলে ওই ত্রিগুণের পারে যেতে হবে। ত্রিগুণাতীত না হলে মিস জোসেফিন ম্যাকলাউডের ভাব ধরা যায় না। যে কথা আমরা পাচ্ছি রাখাল মহারাজের কাছে, স্বামী ব্রহ্মানন্দের কাছে, যে এরা গোপীর থাক, মিস জোসেফিনের কথায়, ওই ট্যান্টিনের কথায়, তখনকার সে সময় তিনি যখন বৃদ্ধা হয়েছেন, প্রতি বছরই প্রায় তিনি বেলুড় মঠে আসতেন, অনেকদিন করে থাকতেন। কি করে মঠের উন্নতি হবে সর্বদিক থেকে, স্বামীজির স্বপ্ন কি করে পূরণ হবে, কি করে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, তার এই স্বপ্ন ছিল। তার সহযোগিতা, তার অনুদান, তার সমস্ত প্রাণের চাওয়া দিয়ে আজকে এত বিরাট ভাবে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে অন্যতম। তো এই চাওয়া, তা সেই জন্য তিনি সবসময় চাইতেন কি করে মঠের ভালো হবে, কি করে মঠের ব্রহ্মচারীদের ভালো হবে, কি করে সন্ন্যাসীদের ভালো হবে। তিনি কিন্তু স্থির বসে কখনো জপ ধ্যান করতে তাকে দেখা যায়, ভীষণ ঘুরে বেড়াতেন। আজ এখানে তো কাল সেখানে, এই মুহূর্তে এখানে তো সেই মুহূর্তে সেখানে। খুব চঞ্চল প্রকৃতির মানুষ ছিলেন এবং ছেলে মানুষই স্বভাব ছিল তার। অত্যন্ত মুডই ছিলেন। এখন মুড ভালো তো সবার সাথে হেসে কথা বলবেন, মুড খারাপ তো রীতিমতো ক্রোধে আকুল হয়ে হয়তো খুব খারাপ ব্যবহার করে ফেললেন, কিন্তু সেটাতে তার কোনো মনে রাগ করছে না। এই ভালো, এই সাধুর দাগ জলের, মানে সাধুর রাগ জলের দাগ, এই মাত্র রেগে আছেন তো এই মাত্র হেসে কথা বলছেন, এমন মানুষ ছিলেন। বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে বেরোতেন প্রভূত অর্থ। তার টার্গেট বা লক্ষ্য থাকতো যেদিন ঘরে ফিরবো শূন্য হাতে ফিরবো। জীবনে কোনোদিন তিনি এত ঐশ্বর্যের অধিকারিণী হওয়া সত্ত্বেও পরবর্তীকালে তিনি কখনো বিলাসবহুল জীবনকে তিনি তেমনভাবে নিজের জীবনে গ্রহণ করেননি। পথে বেরিয়েও কষ্ট করে নানানভাবে যানবাহনে ঘুরেছেন, তেমনভাবে তিনি ওই ট্যাক্সি বা এই জাতীয় যানবাহনে তিনি ওঠেননি। কেননা ওই টাকাটা জমালে আমার স্বামীজির কাজে লাগবে, নিজের জন্য তিনি ব্যয় করতেন না। আবার তিনি খুব সাজগোজ করতে ভালোবাসতেন, অত্যন্ত সুন্দর প্রসাধন তিনি পছন্দ করতেন। উদ্দেশ্য কি থাকতো না, আমি সেজে গুজে থাকলে লোকে মনে করবে আমি অভিজাত বংশের মহিলা এবং আমাকে দেখে অনেকে আকৃষ্ট হয়ে আলাপ জমাতে আসবে, আর যেই আলাপ জমাতে আসবে আমি অমনি স্বামীজির কথা বলতে শুরু করব, তার মনটা স্বামীজির দিকে নিয়ে যাব। কি অদ্ভুত উদ্দেশ্য! ওই যে যেমন ব্রজগোপীদের সেই গান আছে না বৃন্দাবনের, मैंने मेहंदी रचाई रे कृष्ण नाम की, मैंने मेहंदी रचाई रे कृष्ण नाम की, मैंने बिंदिया सजाई रे कृष्ण नाम की, मेरी चूड़ियों पे कृष्ण, मेरी चूड़ियों पे कृष्ण, मेरी नथनी पे कृष्ण, मेरी नथनी पे कृष्ण, मैंने माला बनाई रे कृष्ण नाम की, मैंने माला बनाई रे कृष्ण नाम की, मैंने मेहंदी रचाई रे कृष्ण नाम की। এই সমস্ত ভজন যা ব্রজধামের বিখ্যাত সব ভজন। গোপীজন বলছেন আমি সাজগোজ করি কেন, কৃষ্ণ নাম, আমি একটা করে প্রসাধন অঙ্গে দিচ্ছি, সেটি কৃষ্ণ রূপে।
তাতে আমার নিজেকে বা এই আমাকে দেখে কেউ তোমাকে দেখতে খুব ভালো লাগছে বলবে, সেই আশায় আমি সাজগোজ করছি না। আমার যে কপালে বিন্দিয়া বা যে টিপ পরছি সেটিও কৃষ্ণ, কানে যে দুল পরছি তাও কৃষ্ণ, হাতে যে মেহেন্দি পরছি তাও কৃষ্ণ, আমি যে গলায় মালা পরেছি তাও কৃষ্ণ, পায়ে নুপুর পরেছি তাও কৃষ্ণ, সবই কৃষ্ণ, কৃষ্ণকে উদ্দেশ্য করে। ঠিক মেহেন্দি রচাই রে কৃষ্ণ নাম কি গানটি শুনলেই বা গাইলে আমার এই জোসেফিন ম্যাকলাউডের এই ভাবটি স্মরণ হয় যে আমি প্রসাধন বা সাজগোজ করতে ভালোবাসি। কেন না, আমার সাজগোজে আকৃষ্ট হয়ে যখন কেউ আমার সঙ্গে গল্প করতে আসবে, আমি তার মনটা স্বামীজির দিকে ঘুরিয়ে দেবো বন্ধুত্ব করে। এমনকি এমন অদ্ভুত মানুষ ছিলেন যে প্যারিসের বিখ্যাত শিল্পী ল্যালিক, তখনকার দিনে তাঁর তৈরি করে দেওয়া যে বিশেষ গিফট উপহার, খুব মহামূল্যবান উপহার, তিনি গলায় পরে থাকতেন সেটি, এটা লকেট, যার মধ্যে স্বামীজির চিত্র খোদাই করা ছিল। সেটি এত মহামূল্যবান। এছাড়াও একবার একটি ঘটনা হয়েছিল যে একটা মুদ্রা ছিল তার কাছে, যার একটা দিকে ঠাকুর একদিকে স্বামীজি, এরকম ভাবে। তো সেইগুলো তিনি নিজের সঙ্গে রাখতেন বা গলায় পরে থাকতেন, জলজল করতো সেই মণি। আর বেলুন মঠে তিনি যখন একবার আছেন আর জানালা খোলা আর সেই টেবিলের ওপর রেখে শুয়ে পড়েছেন, অন্ধকারেও জলজল করতো, এত মূল্যবান। চোর ঢুকেছে, সেটা চুরি করছে, তিনি জানেন চোর এসেছে, এবার হাত আড়াচ্ছে কিছু, এবার ওই মণিটার দিকেই হাত যাবে, তিনি জেনে শুনেও চোরকে সুযোগ দিলেন যে চুরি কর, আটকালেন না, চুরি করে নিয়ে এসে চলেও গেল। পরের দিন যখন দুবার চোর এসেছিল তার কাছে, একবার ওই রত্ন ওইটি চুরি হয়েছিল, তো যখন সেটি চুরি হয়ে গেল তখন পরের দিন যখন ব্রহ্মচারীরা জানলেন যে আপনি কে চাইছেন, আপনি বলেননি কেন যে এরকম চোর এসছে, আমরা তো নিচে এদিক ওদিক ছিলাম, ধরতাম বেটাকে, ও পালাতো কোথায়? না না, আমি দেখেছিলাম এসছে চুরি করছে, কিন্তু আমি চুরিতে বাধা দিইনি। কেন? রাতের অন্ধকারে তো বুঝতে পারছে না ও কি চুরি করলো, যখন দিনের আলো ফুটবে ও দেখতে পাবে ও স্বামীজি ঠাকুরকে চুরি করেছে, ওর জীবন বদলে যাবে। এই ভাব মিস জোসেফিন ম্যাকলাউডের। তাই এই যেন তেন প্রকারেণ, তুমি চুরি করেই হোক, তুমি যেমন করেই হোক, তোমার মনটা যেন সত্যের দিকে ধাবিত হয়। তাই এই প্রসঙ্গে সেই তার আচার আচরণ ভীষণ অদ্ভুত রকমের ছিল। জুতো পরে লোকের ঘরে ঢুকে পড়তেন, ব্রহ্মচারীদের ঘরে চলে যেতেন, না বলে দরজা নক না করে হঠাৎ করে ঢুকে যেতেন, আবার জুতো পরে ঘরে চলে যেতেন। তখন অনেকে বিরক্ত হতেন, ক্যান্টিনকে দেখে ভয় পেতেন, এই এবারে বকবক শুরু করবে, এই এবারে এসে মাথা খারাপ করবে, কাজে ডিস্টার্ব করবে, এরকম একটা ব্যাপার ছিল তাকে নিয়ে। সবাই তাকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, আবার মাঝে মাঝে ভয়ও পেতেন তার এই ছেলে মানুষের স্বভাবের জন্য। তা রাখাল মহারাজের কাছে যখন কথাটি ওঠে, তিনি বললেন যে ওরা এদের ভাব বোঝা বড় মুশকিল, এরা সব গোপীর থাক। তাই এই যে ব্রজের ভাবে এরা থাকেন, এদের ভাব বোঝা মুশকিল। আর ব্রজের ভাব কোথায়? ত্রিগুণ যেখানে কাজ করে না, ত্রিগুণের পারে, মনের পারে যে একটা জায়গা রয়েছে, সেটি হচ্ছে ব্রজ। সেখানে কোনো নিয়ম খাটে না। এই মনের দুনিয়ায় এত নিয়ম, মন দিয়ে তৈরি। মনটা কি না তাসের ঘর। মনের ঘর মানে তাসের ঘর, আছে অথচ নেই। এই জগৎটা আছে, কতক্ষণ আছে? ততক্ষণ মনটা আছে। মন নেই তো জগৎও নেই। আপনি সাধারণভাবেই দেখুন যে কোনো একটা কাজেতে যদি মন না লাগান, কত ঘটনা চোখের সামনে ঘটে যায়, ভেতরে প্রবেশও করলো না, কিছু জানাও হলো না কিছু আছে কি নেই। যখন গভীর নিদ্রায় আমরা চলে যাই, মনটা যখন একদম ঘুমিয়ে পড়ে, আমরা বুঝতেও পারি না কি হয়ে যাচ্ছে চারদিকে। মন যখনই সবকিছুর সঙ্গে অ্যাটাচড হলো, সংযুক্ত হলো, তখনই সবকিছুর একটা সংবেদনা আসতে শুরু করলো, তখনই মনে হচ্ছে সব আছে। দুঃখ আছে, সুখ আছে, মান আছে, সম্মান আছে, অপমান আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, কিন্তু মন নেই তো কিছুই নেই। তাহলে মনটা কি? তাসের ঘর। ঘরের মতন আকৃতি বটে, কিন্তু আছে অথচ নেই, অস্তি আবার নাস্তি। তাই এই যে ব্যাপার, তাই সাধারণ ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা বিষয়ে আমরা মন না লাগিয়ে সে মনটা অন্য কোথাও দিলে
সেই জায়গাতে যা ঘটে যাচ্ছে তার সাড়া পাচ্ছি না, সেখানে কি ঘটে যাচ্ছে। আর যে ক্ষেত্রে মনটাই থাকে না, তখন আশপাশে কি হচ্ছে না হচ্ছে ওই দেখেই যাওয়া সার, ভেতরে এত কিছুই প্রবেশ করে না। এই যে কি সাক্ষী ভাব বলা হচ্ছে, তা সেসব পরের কথা। তা আমরা আজকে যে বিষয়টায় আছি, যে সেই দিনটার কোনো মূল্যই নেই, যে এই দিনটাতে আমার মন তোমাকে ভজন করছে না, গণনার মধ্যে ধরছি না। তা মিস জোসেফিন ম্যাকলাউডের প্রসঙ্গটিও সেই জন্য এলো। এবার তিনি বলছেন কি না, স্বামীজি তোমাদের কাছে গুরু হতে পারেন, কিন্তু আমার কাছে তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু। কেন বন্ধু, তার কারণটা এবার বলছেন যে স্বামীজি নিজে ঈশ্বর হয়েছিলেন এবং আমাকেও ঈশ্বরের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন, সেই জন্য তিনি শ্রেষ্ঠ বন্ধু। যিনি নিজে ঈশ্বরত্বে অধিষ্ঠান করছেন এবং অপরকেও ঈশ্বরত্বে অধিষ্ঠিত হবার পথ দেখাচ্ছেন বা ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাচ্ছেন, তার থেকে শ্রেষ্ঠ বন্ধু কে হতে পারেন? গুরু ছাড়া কেউ শ্রেষ্ঠ বন্ধু হতে পারেন না। 4 জুলাই আগত প্রায়, স্বামীজির চলে যাবার দিন। চলে যাওয়া মানে শারীরিকভাবে আড়াল হওয়া, চোখের আড়াল হওয়া, তিনি তো চলে যাননি। কিন্তু তার ওই অন্তিম আদেশ বলি, সেটি ব্রহ্মচারী ব্রজেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, পাশের ঘরে যা, ঠাকুরের আরতি হচ্ছে, আমিও জপ করি, তুই পাশের ঘরে বসে জপ ধ্যান কর, আমার দরকার হলে তোকে ডাকবো। ওয়েট অ্যান্ড মেডিটেট till I call you। তো ওয়েট অ্যান্ড মেডিটেট till I call you, এটি কি শুধু তিনি ব্রহ্মচারী ব্রজেন্দ্রকে বলেছেন? তা তো না, বলেছেন আমাদের সকলকে, বলেছেন আপামর সমস্ত প্রাণী জগৎকে। এ হচ্ছে শাশ্বত গুরুর আহ্বান। আমি তোমাকে ডেকে নেব, আমার ডেকে না নেওয়া পর্যন্ত তুমি তোমার কাজ চালিয়ে যাও। আগেও আমি একটি কবিতা স্বামীজির লেখা, সেটি এখানে পাঠ করেছিলাম অনেক দিন আগে, আমার মনে আছে। সেটি আজকে আবার পড়তে খুব মনে হচ্ছে, তাই সেটি একটু পাঠ করছি। কবিতাটির নাম দ্য কাপ, পাত্র। তা সেই কাপ, এই দ্য কাপ কবিতাটিতে স্বামীজি বলছেন, কি বলছেন? This is your cup, the cup assigned to you from the beginning. Nay, my child, I know how much of that dark drink is your own brew, of fault and passion ages long ago. In the deep years of yesterday, I know this is your road, a painful road and dread. I made the stones that never give you rest. I set your friend in pleasant ways and cleared, and he shall come like you unto my breast, but you, my child, must try. This is your task. It has no joy, no grace, but it is not meant for any other hand. And in my universe hath measured place, take it. I do not bid you understand. I bid you close your eyes to see my face. যে বৎস, তোমাকে একটা কাপ, একটা পাত্র দেওয়া হয়েছিল, যেটা তোমার জন্য অ্যাসাইন্ড, তোমার জন্য নির্দিষ্ট করা। কখন না, একদম সে আদিতে, শুরুতে, তখন থেকেই তোমার হাতে একটা কাপ ধরিয়ে দেওয়া হয়েছে, পাত্র ধরিয়ে দেওয়া হয়েছে। সেই পাত্রের মধ্যে যে পানীয়টি রয়েছে, ব্রু, যে পানীয়টি রয়েছে, সেটা অত্যন্ত কুৎসিত খেতে, মানে পান করলে একদম মনে হয় জীবন চলে গেল, এত কুৎসিত। কেননা কিছু করার নেই বৎস, ওটি তোমারই নিজে হাতে তৈরি করা পানীয়, তোমার পানীয়ই তোমাকে সার্ভ করা হয়েছে, তুমি নিজে হাতে বানিয়েছো। সেটা আগের কল্পে বানিয়েছো, সেই কল্পের যখন বিরাম ঘটে গিয়েছিল, মহাপ্রলয় ঘটেছিল, তখন সাময়িকভাবে মুক্তি লাভ ঘটেছিল, কিছুদিনের জন্য শান্তি, আবার নতুন শুরু যখন হলো,
তখন দেখা গেল যে না, তোমার তো সে আগের গল্পের হিসেব নিকেশগুলো এখনো শেষ হয়নি, তোমার তো মনের লয় হয়নি। মন আছে যতক্ষণ তোমার আমি আছে ততক্ষণ। তাহলে মন আছে যতক্ষণ তোমার ছোট আমি আছে ততক্ষণ, আর ছোট আমি আছে যতক্ষণ তোমাকে ওই পানীয় পান করেই যেতে হবে। তোমার বানানো পানীয় কে আর পান করবে? তোমাকেই করতে হবে। ওটা জমানো ছিল, আমার কাছেই জমানো ছিল। স্বামীজি সেই গুরু গুরু হয়ে, গুরু পদে অধিষ্ঠিত হয়ে গুরু সত্যের কথা আমাদের শোনাচ্ছেন। তিনি বলছেন আমি সেই কাপ তখন তোমার হাতে তুলে দিলাম। এবার জন্ম জন্ম কাটছে এই কল্পে, একটা করে দেহ যাচ্ছে আর একটা করে দেহ আসছে, একটা করে দেহ যাচ্ছে একটা করে দেহ আসছে, তোমাকে ওই কাপটাই আবার বারবার দেওয়া হচ্ছে। কিন্তু তুমি যতই তোমার কষ্ট হোক, আমি ওই কাপের থেকে পানীয়গুলো পরিষ্কার করে দেব না। আমার কাছে আসার পথটা যতই দুর্গম হোক, আমি রাস্তা পরিষ্কার করে দেব না। তুমি এত কঠোর গুরু, তুমি এত নিষ্ঠুর। হ্যাঁ, আমি খুব কঠোর, আমি খুব নিষ্ঠুর, কারণ তাতে তোমার কল্যাণ আছে। আমি কি বলছেন না, আমি তোমার পথে, দিস ইজ ইউর রোড, আ পেইনফুল রোড অ্যান্ড ড্রেড, ভয়ানক, খুব যন্ত্রণাদায়ক পথ, এটাই তোমার পথ। আর বলেন আই মেড দ্য স্টোনস দ্যাট নেভার গিভ ইউ রেস্ট, আমি এমন বড় বড় পাথর সাজিয়ে রেখেছি, এক মুহূর্ত কালের জন্য তোমাকে বিশ্রাম নিতে দেবে না। তুমি বিশ্রাম নিতে গেলেই দেখবে যে আরো পাথর গড়িয়ে আসছে, আরো পাথর গড়িয়ে আসছে, তুমি পাথরে পিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। ওই তুমি লাফাতে লাফাতে তোমাকে একটা করে পাথর মানে পার হয়ে হয়ে তোমাকে এগোতে হচ্ছে। তুমি শুধু দৌড়চ্ছ, তোমাকে দেখছো অনেক পাথর, সেই যখন সেই ধস নামে পাহাড়ে যেমন হয় গড়িয়ে আসছে বড় বড় পাথরের চাঙড়। তোমাকে থামলে চলবে না, তোমাকে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। থামা মানে তুমি শেষ, সেই মুহূর্তে শেষ। তাহলে তোমাকে বিশ্রাম আমি দেবই না। এমন গুরু, সদ্গুরু বিশ্রাম দেন না। সদ্গুরু সবসময় খাটান, সবসময় পরিশ্রম করান। যতক্ষণ কায়িক পরিশ্রম দরকার কায়িক পরিশ্রম করান, আর যখন মানসিক পরিশ্রম দরকার মানসিক পরিশ্রম করান। আবেগ দিয়ে তিনি এমন সেই আবেগের জগতে এমন তুফান তুলে দেন, জীবনটা জেরবার করে দেন। কিন্তু তাও গুরুতে বিশ্বাস হারালে চলবে না, কারণ জানতে হবে যে কষ্ট বা যে যন্ত্রণা আমি পাচ্ছি, ওটা আমার পানীয়, আমি পান করছি, ওই বিষ আমাকেই পান করতে হবে। কারণ গুরু আমাকে পান করাচ্ছেন যাতে আমি ওই বিষ পান করতে করতে বিষ হজম করার শক্তি আমার হয়ে যায়, তবে আমি মৃত্যুঞ্জয় হব, আর তবেই আমি অমৃতের অধিকারী হব। মহাদেবের কাছেই অমৃত আছে, কারণ তিনি বিষকে কণ্ঠে ধারণ করেছেন। যে গুরু যিনি, তিনি যেমন বিষকে ধারণ করতে পারেন, সেই রকম ভাবে গুরু চাইবেন আর একজন গুরু তৈরি করতে। গুরু তিনি আসল গুরু, তিনি আসল লিডার বা নেতা বা সৈনিক, প্রকৃত সেনাপতি, যে আরেকজন সেনাপতি তৈরি করতে পারেন। তিনি প্রকৃত লিডার, তিনি প্রকৃত নেতা, যিনি আরেকজন নেতা তৈরি করতে পারেন। তিনি প্রকৃত গুরু, যিনি আরেকজন গুরু তৈরি করতে পারেন। তিনি শুধু অনুগত দাস তৈরি করা গুরুর কাজ নয়, আর একজন গুরু তৈরি করা। পরশমণি যেখানে যে লোহাকে স্পর্শ করেন তা সোনা হয়ে যায় ঠিকই, কিন্তু পরশমণি, প্রকৃত গুরু পরশমণির কাজ আরেকটি পরশমণি তৈরি করা, শুধু সোনা তৈরি করা তার কাজ নয়। কাজে সেই কারণে সেই শক্তি অর্জন করানোর জন্য এক জন্মে তো ওই অবস্থাটা আসবে না। তাহলে জন্ম জন্ম খাটো 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 পরিশ্রম করো। স্বামীজি বলছেন তোরা খেটে খেটে মরে যা, দেখে আমি প্রাণ জুড়াই। তিনি খাটাতে ভালোবাসেন, সদ্গুরু খাটাতে ভালোবাসেন। আর স্বামীজি যে কথাটি আমি সবসময় স্মরণ করি, যে কথাটি আমি বহু জায়গায় বলেও থাকি, এখানেও হয়তো কখনো বলেছি, যে স্বামীজিকে জীবনের গুরু করা বা তাঁকে ধরে চলার জন্য বিরাট সাহস চাই, বিরাট সাহস চাই, যা স্বামীজি নিজেই বলেছেন। কারণ স্বামীজি মানে স্বয়ং মৃত্যু, যম। যমের সঙ্গে খাতির করতে গেলে খুব সাহস চাই। তার চেলা হতে গেলে নচিকেতা হতে হবে। ওই ভয় পেয়ে পিছিয়ে থাকা, হিসেব নিকেশ করে চলা, যদি ওদিকে পা বাড়াই আমার যদি ক্ষতি হয়, এত তুল্যমূল্য বিচার করে যদি চলার মানসিকতা হয়, তাহলে স্বামীজির পথ তার জন্য নয়।
এত জ্বলন্ত সূর্যের পথ, আবার সেই সূর্যের পথে হাঁটতে হবে কোথা দিয়ে? মরুভূমির ওপর দিয়ে। আবার মরুভূমির ওপর দিয়ে হাঁটতে হবে কেমন করে? না খালি পায়। তবে সেই পথটি হচ্ছে সামাজিক পথ। সেখানে ছায়ার আশা করা যাবে না, সেখানে বৃষ্টির আশা করা যাবে না, সেখানে মেঘের আশা করা যাবে না, সেখানে কোনো গাছের আশা করা যাবে না, সেখানে জল পানের আশা করা যাবে না। এই রকম পথ হচ্ছে স্বামীজির পথ, সর্বাধিক কঠিন। স্বামীজিকে আমরা অত্যন্ত জনপ্রিয়ভাবে পাই আজকের যুগে। আমাদের প্রেরণা শক্তি হিসেবে তাকেই আমরা দেখতে পাচ্ছি। তিনি ধীরে 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 কতখানি মানুষের মনের মধ্যে স্থান করে নিচ্ছেন, অনুপ্রাণিত করছেন স্বামীজি তার বাণীর হয়ে। যাকে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই হচ্ছে, একে বলে বাণী। কারণ স্বামীজিকে তিনি বাণী রূপেই শ্রদ্ধা করেছেন, যে তিনি সাক্ষাৎ বাণী। আর স্বামীজি নিজেই বলেছেন আমি সেই বাণী। তো সেই জ্বলন্ত বাণী হয়ে, সেই চেতনা হয়ে তিনি আমাদের মধ্যে নিত্য জাগ্রত। কিন্তু হলে হবে কি? দূর থেকে স্বামীজিকে দেখে দেখে চলা বা তাঁর একটু আধটু কথা মেনে চলা আর সার্বিকভাবে উৎসর্গীকৃত হয়ে চলার মধ্যে পার্থক্য আছে। সার্বিকভাবে যদি কেউ নিজেকে উৎসর্গ করতে চান, বিবেক অগ্নিতে আহুতি দিতে চান, তার মধ্যে থাকতে হবে অদম্য সাহস। সেখানে পিছিয়ে থাকার বা থেমে থাকার কোনো জায়গা নেই। কারণ স্বামীজি বলেই দিলেন তোমাকে আমি রেস্ট দেব না। তুমি হয়তো দেখবে তোমার পাশেই তোমার কোনো এক বন্ধু খুব প্লেজেন্ট রাস্তা দিয়ে আসছে, খুব আরামদায়ক মনোরম পথ দিয়ে আসছে, আমি আবার তার জন্য ওরম পথ বানিয়েছি। তোমার মনে হতে পারে সে এত সুন্দর পথ দিয়ে যাচ্ছে, আমার পথটা এত কঠিন কেন? তোমার মনে আসতে পারে। কিন্তু জানবে সে আজকে যে পথ বেয়ে আসছে সেটাও আমার কাছে পৌঁছাবে, কিন্তু তোমার জন্য যে কঠিন পথটা ওটাতেই তুমি কনসেন্ট্রেট করো। সে কোন সুন্দর পথ দিয়ে যাচ্ছে ওটা নিয়ে বিচার করতে যেও না। জানবে তোমার জন্য কঠিন পথটাই নির্দিষ্ট হয়েছে তোমার মঙ্গলের জন্য। স্বামীজি যেমন বলেছেন তার শিষ্যদেরকে উদ্দেশ্য করে, আমি যদি বলি যে গঙ্গায় ঝাঁপ দিয়ে বা আগুনে ঝাঁপ দিলে বা গঙ্গায় ঝাঁপিয়ে পড়লে বা পাহাড় থেকে লাফ দিলে তোর কল্যাণ হবে, এই জেনে যদি আমি করতে বলি, তোরা কি করতে রাজি আছিস? এই যে কথাটা, মিস জোসেফিন ম্যাকলাউডের কথা আরেকটা মনে পড়ছে। স্বামীজিকে বলেছিলেন যে আমার পুনর্জন্ম নিয়ে কোনো চিন্তা নেই, সবাই মুক্তি চায়, আমার সব মুক্তি টুক্তি নিয়ে কোনো ভাবনা নেই, আমার মুক্তিই বাকি আর জন্মই বাকি। আমি জন্মাতে ভয় পাই না, কিন্তু একটা শর্ত আছে, আমি যদি জন্মাই স্বামীজি আপনাকে বাঁচতে হবে। তখন স্বামীজি বলেছিলেন আমি যদি এবারে ডুবে যাই কোথাও, তো ভালো তো, যেখানেই ডুববেন আপনাকে ধরে ডুববো, আপনিও ডুববেন আমিও ডুববো, কি আছে? আপনি যদি ডুবলে আমিও সেখানে যাই, সেটা সেই পাতালেই যাই আর নরকেই যাই, আপনাকে তো পাবো। এই হচ্ছে বন্ধু, সমগুরু। গুরু যেখানে শিষ্য সেখানে, শিষ্য যেখানে গুরু সেখানে। তাহলে আমি কিছুতেই ভয় পাই না, কারণ আমি মনের দুনিয়ার পারে চলে গেছি। মনের দুনিয়া, লজিক্যাল মাইন্ড হিসেব করে, আমি তো হৃদয়ের দুনিয়ায় আছি। আর হৃদয় মানে কি? আগে অনেকবার আলোচনা করেছি, যা আমরা বৃহদারণ্যক উপনিষদে পাই। হৃদয়, রি মানে আহরণ করা, দ মানে দান করা, আর য় মানে এগিয়ে চলা। এর নাম হৃদয়। থেমে থাকার নাম হৃদয় নয়। হৃদয় মানে পরিব্যাপ্ত একটা অবস্থা অন্তঃকরণের, অন্তরের। আর সে অন্তরটা এমন হয়ে যাচ্ছে সেটা মনের সীমানা বা ত্রিগুণের সীমানা পেরিয়ে আত্মস্থিতিতে চলে যাচ্ছে। তখন বিশ্ব আত্মাবোধ। তখন আমি কাকে রাখবো, কাকে ফেলবো, কাকে আমার বন্ধুকে আমার শত্রু বিচার থাকছে না। তখন গোটা ব্রহ্মাণ্ডটাই আমি গোটা ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের মধ্যে আমি ছড়িয়ে আছি। আবার সমস্ত ব্রহ্মাণ্ডটাই আমার মধ্যে রয়েছে। ওর খাওয়া হলে আমার হলো, ওর ঘুমানো হলে আমার হলো। আমি আপাত দৃষ্টিতে যেটা পেলাম না ও তো পেয়েছে, ওর পাওয়া হয়েছে মানে আমার পাওয়া হয়েছে। যেমন খুব ভালোবাসা থেকে মায়েরা, সন্তান বৎসলা মায়েরা কি বলে থাকেন, আমার ছেলের পেট ভরলেই আমার পাওয়া। ছেলের মাথায় ধরেছে মানে মায়ের মাথা ধরেছে। এটা কি কেন হচ্ছে? সাধারণ জাগতিক একটা মোহ সঞ্জাত ভালোবাসা থেকেই এরকম হচ্ছে। তাহলে বিশ্বাত্মা বোধের যে প্রেম, সেইখান থেকে তাহলে কোন
বোধ আসতে পারে যে তোমার খাওয়া হলেই তো আমার হয়ে গেল, তুমি তো পেয়েছো, আমি পাইনি তো কি হয়েছে, তুমি তো পেয়েছো, তোমার পেয়েছো মানে আমার পাওয়া হলো, সে না তুমি পেয়েছো বলে আমাকে ওটা পেতে হবে, আমার ভাব ওরকম ভাব দরকার নেই। তা এই যে ব্যাপার, এই যে বোধ, সেইগুলো আসছে কখন? ত্রিগুণের ঊর্ধ্বে যেতে পারলে। ত্রিগুণ মনকে পরিচালনা করছে, মনের কাঠামোটাই ত্রিগুণ দিয়ে হচ্ছে। তো যখন ওই ত্রিগুণের ওই তিনটে দেওয়াল ভেঙে যাচ্ছে, মনটাই উড়ে যাচ্ছে, মনটাই শেষ হয়ে যাচ্ছে, তখন আর কিসের হিসেব নিকেশ? কিছুই নেই। আমি গতকাল একটা অপূর্ব সুন্দর কথা, অপূর্ব সুন্দর উপলব্ধি শুনলাম। ওনাকেও আমি খুব শ্রদ্ধা করি, আমার বন্ধু বলতে পারেন, ওরকমই মানে আত্মার আত্মীয় বন্ধু। তা তার নাম কার্ট জনসন, পাশ্চাত্যের নাগরিক, পাশ্চাত্যবাসী, আমেরিকান। তা তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন, তার সঙ্গে যতটুকু যোগাযোগ আমার আছে সেই যোগাযোগের মধ্যে আমি পেয়েছি আর কি। তিনি বলছেন যে ভালোবাসার বিপরীত শব্দ কিন্তু ঘৃণা নয়। আমরা তো বলি লাভ হেট, উনি বলছেন যে হেট ইজ নট দ্য অপোজিট ওয়ার্ড অফ লাভ। বাট কেন, আপনি কিভাবে সেটা বলছেন? বলছেন যে আমি আমার লাইফে এটা রিয়েলাইজ করেছি, আমি আমার আজকে এই জায়গায় দাঁড়িয়ে এটা আমি বলতে পারি যে অপোজিট ওয়ার্ড অফ লাভ ইজ ফিয়ার। ভালোবাসার বিপরীত শব্দ হচ্ছে ভয়। জাস্ট এইটুকু ওনার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে আর কথাবার্তা বা সেই যোগাযোগ আমার হয়নি, কিন্তু ওটা শোনার পর আমি ভাবতে শুরু করলাম গত রাত্রি থেকে, কেন তিনি এটা বললেন, কোন জায়গা থেকে তিনি বললেন ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ ভয়। ভয় কেন আসে? ওই আমি থেকে আসে। আমি আছি, আমার যদি ক্ষতি হয়, আমার যদি মন্দ হয়, বা আমি যাতে খুশি বা সুখী সেটা যদি হারিয়ে ফেলি, বা আমার যেটা পাওয়ার কথা সেটা যদি না পাই, তাহলে গোটা ব্যাপারটা যেটা কিনা স্বামীজি বলেছেন যে ভয়ই হচ্ছে দুর্বলতা, ভয়ই হচ্ছে পাপ, ভয়ই হচ্ছে সমস্ত অনিষ্টের মূল। বারে বারে স্বামীজি বলেছেন যে উপনিষদের অভয় মন্ত্রে জাগো, অভিমন্ত্রে জাগো। আমি তখন দেখলাম হ্যাঁ ঠিক তো, স্বামীজি তো এই কথাই বলেছেন, যেখানে ভয় সেখানেই দুর্বলতা, আর যেখানেই দুর্বলতা সেখানেই পাপ। আর পাপ মানে কি? পালনীয় কর্তব্য থেকে অপসৃত থাকা। আর কোনটা পালনীয় কর্তব্য? না, নিজেকে জানাটাই একমাত্র পালনীয় কর্তব্য। আমি যাই বার ভালো ভালো বড় বড় কাজ করি না কেন, কিন্তু নিজেকে আমি জানার চেষ্টা করছি না। সমস্ত ভালো কাজ বড় কাজের মধ্যে কোথাও না কোথাও প্রসুপ্ত অহংকার বা আমি বোধ লুকিয়ে থাকছে। তাতে কি হচ্ছে? আমি পুণ্য ফলের কর্মজালে জড়িয়ে যাচ্ছি। যেমন করে পাপের কর্মফল আমাকে ভোগ করতে হচ্ছে লোহার শৃঙ্খলের মাধ্যমে, স্বামীজির কথায় ঠিক পুণ্যের শৃঙ্খল হচ্ছে যেন সোনার শৃঙ্খল, সোনার শৃঙ্খল। তা কার্ট জনসনের সেই কথাটি আমাকে ভীষণ ভাবিয়েছে, এখনো ভাবাচ্ছে। সত্যিই তো, যে ঘৃণা বলে, তিনি বলছেন ঘৃণা বলে কিছু হয় না। আমি ঘৃণা বলে কোনো শব্দকে মানি না। ঘৃণা একটা ইলিউশন মাত্র। ঘৃণা আবার কি, বিদ্বেষ আবার কি, এগুলো হতে পারে নাকি? কারণ জগৎটায় যখন আমি, তাহলে আমি আমাকে ঘৃণা করবো কি করে? এটা অসম্ভব। ঘৃণা বা বিদ্বেষের যে বোধটা আসছে ওই ভয় থেকেই আসছে, যে আমি যদি না পারি, ও আমার থেকে বেশি এগিয়ে গেল, বিদ্বেষ এসে গেল, এবং সে এগোতে এগোতে একটু বেশি এগিয়ে গেল, ইগোতে হার্ট হলো, তখন ঘৃণা আসতে আমার। আমি ওকে ওর ছায়া মারাবো না, ওর সঙ্গে কথাই বলবো না, ওর দিকে তাকাবোই না, একটা অদ্ভুত ঘৃণা বোধ। তাহলে এলো কোথা থেকে? ভয় থেকে এলো তো। তাহলে মূলে রয়েছে ভয়। তাহলে ভালোবাসার বিপরীত হচ্ছে ভয়। আর ভালোবাসা বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাটাচমেন্ট ফ্রি, সেখানে কোনো অ্যাটাচমেন্ট নেই, যে কোনো রকম ভাবে ওই লিপ্ত হয়ে থাকার বোধ নেই। এই যে দেখুন, আজকে পৃথিবীর উল্টো প্রান্তের একটা মানুষ কথা বলছেন, পাশ্চাত্যের কোন সুদূরের একজন মানুষ, তিনি কলোরাডোতে থাকেন, কলোরাডো চত্বরে ওই এরিয়াতে, সেইখানের মানুষ কথা বলছেন আজকে কলকাতাবাসী একজনের সাথে। তাহলে এই আলাপ আলোচনার মধ্যে কোথায় একটা অদ্ভুত সাদৃশ্য। তাহলে বিশ্বমন যে এক,
এখানে তো আরেকটা তার প্রমাণ। তাহলে এই যে প্রমাণ, তাহলে বন্ধু তাকে সামনে কোনোদিন চোখে দেখিনি, দেখার কোনো ইচ্ছাও আমার নেই, কারণ ভাবগত ভাবে তো একটা আলাপ হয়েই যাচ্ছে। আর যদি কখনো সেই সামনাসামনি দেখা হওয়ার সুযোগ হয়, সেটা ঈশ্বরের ইচ্ছা, হলে হলো, না হলে নেই। তাহলে এই যে অ্যাটাচমেন্ট ফ্রি শ্রদ্ধা, কিন্তু মনস্তরে এই যে ভাবস্পন্দনে সমানতা, এটার নামই তো ভালোবাসা, এটার নামই তো সেই রেসপেক্ট বা শ্রদ্ধা। গোটা ব্রহ্মাণ্ডের সঙ্গে এভাবে আমরা জড়িয়ে আছি, শুধু একটা দুটো নির্বাচিত মানুষের সাথে নয়, সমস্ত অনু পরমাণুর সাথে আমরা জড়িয়ে আছি। তো যখন এই বোধে ধীরে ধীরে মনের প্রসারণ বা চিন্তার প্রসারণ ঘটতে থাকে, তখন এই ছোট মনটা, ওই ত্রিগুণের মধ্যে সীমাবদ্ধ মনটা বিশ্ব মনে একাকার হয়ে ওই প্রেমে পর্যবসিত হয়। তখনই প্রেমের ভাষাটা ঠিক ঠিক বোঝার একটা কি বলবো উপক্রম হয়, উপক্রমণিকা শুরু হয়। এবং প্রেম কি যিনি যথার্থ বুঝবেন, তিনি তো তা ব্যাখ্যা করে বলতে পারবেন না, ব্যাখ্যা অতীত সেই অবস্থা। কারণ সোল বা এনার্জির একদম শেষ স্তর হচ্ছে সেলফ বা আত্মা। আত্মা কি যদি এক শব্দে তার পরিচয় জানতে হয়, তাহলে আত্মা হলেন প্রেম। তাহলে সে প্রেম স্বরূপ যে আত্মা, সেই অবস্থিতিতে গেলে তখন আর আপন পর আত্মপর ভেদ থাকছে না। ঋষি অরবিন্দ বুঝে উঠতে পারছেন না যে এতদিন যাদের শত্রু ভেবে, যাদেরকে আক্রমণ করার জন্য মনটা সবসময় সে জ্বলতো একদম, আবার যাদেরকে দেশমাতৃকাকে শৃঙ্খলিত করে রাখার জন্য যাদের প্রতি এত প্রধাকুল হয়ে রয়েছিলাম, বোমা তৈরি করেছি তাদেরকে একদম দেশ ছাড়া করবার জন্য, প্রতিবাদ করবার জন্য, আজকে কি হয়ে গেল আমার? সব ওলট পালট। আমি আজকে তাদেরই এই কারারক্ষীদের ওই গোড়া সৈন্যদের পদধ্বনি শুনে মনে হচ্ছে আমার পরম বন্ধুরা আসছে। আমার ঘৃণা জন্মাচ্ছে না তাদের প্রতি, মনে হচ্ছে আমার বাসুদেব আসছেন। এ কি হলো আমার? আমি সর্বত্র বাসুদেব দেখছি, যে নোংরা খাবারগুলো জেলের কয়েদি বলে আমাকে এতদিন দেওয়া হতো, আমি ঘেন্নায় মুখে নিতে পারতাম না, তাতে পোকা রয়েছে, চুল রয়েছে, কাঁকড় রয়েছে, গলা পচা ভাতের মন্ড হয়তো দিয়ে দেওয়া হলো, কিন্তু আজকে তারা আমি কমলার বদলে খেয়ে যাচ্ছে, আমার ঘৃণা বোধ হচ্ছে না, বাসুদেব মনে হচ্ছে। তাহলে এই যে একটা অদ্ভুত অবস্থিতি, এর নাম তো প্রেম। প্রেম মানে কতগুলো আবেগের জোয়ার নয়। যে কথাটি বারে বারে স্বামীজি শ্রী শ্রী মা প্রসঙ্গে বলেছেন, যে কথাটি আবার একইভাবে ভগিনী নিবেদিতা বলেছেন, যে আমরা ভালোবাসা প্রকাশ করতে গেলে কত বিহ্বল হয়ে যায়, কত বিহ্বলতা থাকে, কিন্তু মা আমাদের সেই গভীর সমুদ্রের মতো, সমুদ্রের অতল গভীরতার মতন। মায়ের প্রেমের তল বোঝা যায় না, কিন্তু তারই অপার সেই করুণা, অপার ভালোবাসা কিন্তু একটু ভাবোচ্ছ্বাস নেই। এই ভাবোচ্ছ্বাস শূন্য সমান দৃষ্টি, এর নাম প্রেম। তাই এই জায়গাগুলোতে পৌঁছানোই, এই অবস্থাতে পৌঁছানোই হচ্ছে আমাদের এই শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য। उस दिन की क्या गिनती जो दिन भजन किए बिना যায়। সেই দিনটার কোনো মূল্য নেই যে দিনটা আমি আত্মধ্যানে থাকি না। তোমাকে ভজন করা মানে নিজেতে থাকার চেষ্টা, ওই মনটাকে স্তব্ধ করার চেষ্টা, মনের চঞ্চলতাকে স্তব্ধ করার চেষ্টা, সেটাই হচ্ছে ভজন। মনের দুর্দমনীয় প্রতাপকে খর্ব করার চেষ্টার নাম ভজন। মনকে আরো ওই প্রার্থনা, আরো চাই, এটা চাই, সেটা চাই করে উদ্বেলিত করার নাম সাধন ভজন নয়। সাধনার আসনে বসে যদি প্রার্থনা চাই করা হয়, ওটা ভজন হচ্ছে না। ভজনের সাধনের আসনে বসা মানে মনকে স্তব্ধ করানো। তো সেই স্তব্ধ করানোর যে প্রয়াস, সেটি হচ্ছে ভজন। মন যখন স্তব্ধ হয়, এক মুহূর্ত কালের জন্য যদি মনটাকে একদম নীরব শূন্য করে ফেলা যায়, সেটি হচ্ছে প্রকৃত ভজনের ফল। তাহলে স্তব্ধতা, মনের স্তব্ধতাই হচ্ছে ভজনা, প্রকৃত ভজন, প্রকৃত সাধন। তা আমরা কি দেখছিলাম সেই ভজনের মধ্যে, যে ভজনটি গাইছিলাম, যে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম শরীরের ক্লান্তিতে,
হঠাৎ ঘুম ভাঙলো, হঠাৎ কে যেন জাগিয়ে দিল, হঠাৎ আমার চোখ খুললো। কিন্তু চোখ খুলে আমি কি দেখছি? কিছুই দেখছি না। আমার মনের মধ্যে পরমহংসের কথা মনে পড়ছে। পরমহংস কোথায়? হংসো সোহম, সোহম হংসো, অন্তর্নাদ গুঞ্জায়। আমি নিজের অজান্তেই শুনতে পাচ্ছি অনাহত আমার ভেতরে হংসো সোহম, সোহম হংসো হয়ে যাচ্ছে। আমার শ্বাসে শ্বাসে একটা অদ্ভুত স্তব্ধতা, মনের কোনো উদ্বেলতা নেই, মনের চাওয়াও নেই, পাওয়াও নেই, সুখও নেই, দুঃখ নেই, মানও নেই, অপমানও নেই, অতীতও নেই, ভবিষ্যৎও নেই, আমি বর্তমানে রয়েছি। মন যেখানে স্তব্ধ হলো সেখানে বর্তমান কালকে ধরা গেল। মনের স্তব্ধতায় বর্তমান, আর মনের উদ্বেলতায় অতীত আর ভবিষ্যৎ। অতীত টানছে প্রাচীন পুরনো স্মৃতি দিয়ে, আর ভবিষ্যৎ টানছে ভবিষ্যতের উদ্বেগ দিয়ে। কি হবে, কাল কি খাবো, কাল কি পরবো, কাল কি হবে, পরশু কি হবে, বৃদ্ধকালে কি হবে, এই চিন্তা। আর অতীতে আমি ওই ছিলাম, ওই করতাম, সেই করতাম, স্মৃতিচারণ। বা ওই ভালো জিনিসটা ছিল আজকে নেই, তার জন্য দুঃখ বোধ। বা ওটা আগে যদি ওই সময় পেয়ে নিতাম ভালো হতো, বয়স বেড়ে যাচ্ছে, এই যে দুঃখ বা হতাশা। কি হচ্ছে মাঝখান থেকে? বর্তমান কাল হারিয়ে গেল, বর্তমানটাকে ধরা গেল না। কিন্তু বর্তমানে আসা যাচ্ছে কখন? মন যখন স্তব্ধ হয়ে যাচ্ছে। মন স্তব্ধ হওয়া মানে বর্তমান, মানে ভবিষ্যৎও নেই, অতীতও নেই, তখনই আমি বর্তমানে আছি। সেই জন্যে আমাদের গিরিশচন্দ্র ঘোষ বলছেন, যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বারো, যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বারো, অনন্ত তুষারে যেন অনন্ত শেখর, যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বারো, কালো যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বারো, অনন্ত তুষারে যেন অনন্ত শেখর, যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বারো। এই গানটির একদম অন্তিম স্তবকে এই কথাটি শুনলে প্রথম মনে হবে যে কালবদ্ধ বর্তমানে কথাটার মানে কি? তাহলে ব্যোমকেশ বা গুরু, যেমন স্বামী বীরেশ্বরানন্দজিকে কেউ জিজ্ঞেস করেছিলেন গুরুকে কোথায় পাওয়া যায়, কোন জায়গায় গেলে গুরুকে পাবো? কৈলাসে গেলে পাবো, না বৃন্দাবনে গেলে পাবো, না মথুরায় গেলে পাবো, না কোন মন্দিরে গেলে গুরু পাবো? গুরুকে কোথায় পাওয়া যায়? অনেকেই বলেন কোথায় গেলে দীক্ষা পাবো। ঠিক আগে তুমি ভেতরে গুরুকে পাও, তবে যদি বাইরের গুরুকে দরকার হয় তিনি জোগাড় করে দেবেন। তো সেই বাইরের গুরুর জন্য অত হন্য হয়ে ঘুরতে হবে না, ভেতরের গুরুকে আগে জাগানো পাওয়া। তো স্বামী বীরেশ্বরানন্দজি কি বলেছিলেন? যে ভ্যাকিউম হয়ে যাও, ভ্যাকিউম, যে যেখানটা ভ্যাকিউম ওই জায়গায় গুরু আছে। তাহলে ভ্যাকিউম যেখানে শূন্য, সেখানে বাতাস নেই। যেখানে বাতাস মানে আন্দোলন, মন হচ্ছে সেই বাতাস। মন পবনে দোলাইছে দিবস রজনীয় মা, আমার হৃদকমল মঞ্চে দোলে করালো বদলি শ্যামা। তাহলে আমার মন পবনটাকে আমি কখন নিয়ন্ত্রণ করতে পারছি?
যখন মন পবনটাকে আমি দোলনা মনে করে সেখানে মাকে বসাচ্ছি, আমার ইষ্ট দেবীকে বা ইষ্ট দেবতাকে ঝুলন হয় বা ওই দোলযাত্রা হয়, বসানো হচ্ছে, আমার মনকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, তাকে স্তব্ধ করতে পারছি না, তাহলে ওখানে বসিয়ে দিই আমার ঠাকুরকে, তুমি দৌড়ো। এবং যখনই যে মনে করা হচ্ছে যে আমার মনে তিনি বসেছেন, যদি মনকে জোরে জোরে দোলায় তাহলে তো ঠাকুর পড়ে যাবেন, আঘাত পাবেন, তখনই সংযত বোধ আসবে, সংযত হবার। মনকে ধীরে ধীরে দোলাও। ধীরে ধীরে দোলাতে গেলে কি দিয়ে? তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। আজকের সময় নেই, এখানে বিরাম দিতে হচ্ছে। তো এখন এই যে কথাগুলো সব কিরকম কোরিলেটেড, সব এসে যাচ্ছে যে তুমি হে গুরু, তুমি নিজের হাতে দোল দিয়ে দাও, যে কোন দোলটা ঠিক ঠিক হবে তোমার দোলের উপযুক্ত, যাতে করে তোমার আঘাত না লাগে। যত্নে আস্তে আস্তে দেখা যাবে দোলনাটা থেমে গেছে, তুমিও স্থির হয়েছো। আর তুমি স্থির হওয়া মানে আমি বর্তমানকালে তোমাকে গুরুকে ইষ্টকে ধরে ফেললাম। যেখানে গুরু, যেখানে ইষ্ট, সেখানে আমি। গুরু ইষ্ট আত্মা এক, যার জন্য বেলপাতার সঙ্গে তুলনা দিয়েছেন আচার্য শঙ্কর। কি না, 3টে উপপত্র নিয়ে একটা বিল্লপত্র, বিল্লপত্রের একটা উপপত্রে যদি কোনো খুঁত থাকে তা দিয়ে শিব পূজন হয় না, সেটা রিজেক্ট হয়ে যায়। সেখানে কোনো রকম চক্র চিহ্ন বা কোনো ধ্বজা চিহ্ন থাকা যাবে না, কোনো দাগ থাকা যাবে না, কোনো কাটা থাকা যাবে না, নির্ভুল হতে হবে সেই পত্রকে। তো 3টি উপপত্র কি না, গুরু ইষ্ট আত্মা। বিবেক চূড়ামণিতে সে কথা আছে। গুরু রয়েছেন, ইষ্ট। গুরু কি করছেন? ইষ্টকে পাইয়ে দিচ্ছেন। তা কার সঙ্গে মিলন করিয়ে দিচ্ছেন? আমার সঙ্গে। ঠাকুর বলছেন গুরু ঘটক হয়ে মিলন ঘটিয়ে দিচ্ছেন। তো দেখা যাচ্ছে গুরুই বাকে, ইষ্টই বাকে, আর আমিটাই বাকে এক। কারণ গোটা ব্রহ্মাণ্ডটা সিঙ্গুলারিটিতে রয়েছে, একে রয়েছে, এখানে দুয়ের কোনো জায়গা নেই। যেখানে দুয়ের জগৎ সেখানে মনের জগৎ, ওই তাসের ঘরে প্রবেশ। আর ওই তাসের ঘরটা যেদিন পড়ে গেল, ভেঙে গেল, দেখা গেল সব এক। তা সেই একত্বের অনুভূতির দিকে যাওয়ার নামই হচ্ছে ভজন, আর স্তব্ধতার নামই হচ্ছে একত্ব। আর স্তব্ধতা, মনের স্তব্ধতা, সেখানেই রয়েছে বর্তমানকাল। আর বর্তমানকালেই গুরুকে পাওয়া যায়, ইষ্টকে পাওয়া যায়, নিজেকে পাওয়া যায়। তা আমরা ওই অষ্টাঙ্গ যোগের প্রসঙ্গে অল্প একটু গিয়ে আর বেশি আজকে এগোতে পারিনি এই কথাতে। শেষ কথায় স্বামীজি যেটা বললেন যে তোমার জন্য যে যন্ত্রণাদার পথটি আমি রচনা করে রেখেছি, ওই পথেই তোমাকে হেঁটে আসতে হবে, এর কোনো অপশন নেই, বিকল্প নেই। কিন্তু জানবে তুমি আসতে পারবেই, তুমি আসতে পারবেই। কেন তোমার জন্য পথ বানিয়েছি এটার জন্য তোমাকে আমি আদেশ করছি না জানার জন্য। কেন বলছেন, and in my universe have measured place, take it, I do not bid you understand. আমি তোমাকে কিন্তু একবারও আদেশ করিনি কেন তোমাকে এরকম কাপ দেওয়া হয়েছে, কেন তুমি পান করছো, কেন তুমি তোমাকে কোনো আমি হিসেব নিকেশ দেবো না, তোমাকে জবাবদিহি করতে বাধ্য নই। শুধু তোমাকে আমি একটাই আদেশ করতে পারি, সেটা কি? I bid you close your eyes to see my face. তুমি তোমার চোখ বন্ধ করলেই আমাকে দেখতে পাবে, আর আমাকে দেখতে পেলেই তোমার চলা সুগম হবে, তুমি আরাম করে চলে আসতে পারবে। চোখ বন্ধ বলতে এই চোখটা বন্ধ নয়, আবৃত চক্ষু হওয়া, যেটা যমরাজ নচিকেতাকে বলছেন। বাইরে যাই ঘটে যাক, তাতে তোমার মনে করো চোখে একটা আবরণ রয়েছে, কিছুই তোমার মনকে ছোঁবে না। ওই অসঙ্গ হওয়ার অভ্যাস, ডিট্যাচমেন্ট প্র্যাকটিস, ওইটাই হচ্ছে চোখ বন্ধ করা। তখনই দেখা যায় কি আরামের পথ। তাই আজকে এখানে বিরাম দিচ্ছি। ওই 2 লাইন গিয়ে একটি পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান, কিন্তু গানটির মধ্যে ওই গভীর ভাব আছে। গোটা গানটি অনেক লম্বা, পুরো গান গাওয়ার সময়ও নেই আর প্রয়োজনও নেই, শুধু এই প্রথম স্তবকটাই গিয়ে এখানে বিশ্রাম দিচ্ছি। আখিयों के झरोखों से मैंने देखा जो सांवरे, अखियों के झरोखों से मैंने देखा जो सांवरे, बड़ी दूर नजर आए तुम, दूर नजर आए, अखियों के झरोखों से मैंने देखा जो सांवरे, तुम दूर
जरा बैठी जो सोचने, बंद करके झरोखों को, जरा बैठी जो सोचने, मन में तुम ही मुस्काए, मन में तुम ही मुस्काए, अखियों के झरोखों को से मैंने देखा जो सांवरे, अखियों के झरोखों से मैंने देखा जो सांवरे, बड़ी दूर नजर आए, बड़ी दूर नजर आए, बड़ी दूर नजर आए। তাহলে চোখের জানালা খুলে যখনই বাইরে তাকায় তোমাকে দূরে মনে হয়, পূর্ণ মাদাহার, অনেক দূরে তুমি, তোমাকে ধরতেই পারবো না। কিন্তু যে মুহূর্তে বন্ধ করকে ঝাড়খোঁ কো, যেই চোখের জানালা বন্ধ করে দিলাম, যারা ব্যাঠি যে সোচনে, ওই ভজনে বসলাম, স্তব্ধ করার প্রক্রিয়ায় বসলাম, দেখলাম তুমি তো কোথাও যাওনি, তুমি আমার মনের আসনে জল জল করছো তোমার হাসি মুখখানি নিয়ে। সেখানে পরম শান্তি, স্বস্তি, আর সেখানে আমি নিজেকে খুঁজে পেলাম তোমার চরণ প্রান্তে। হে গুরু শ্রী জগন্নাথ, হে জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। Wait and meditate till I call you. স্বামীজি বলছেন সমস্ত কর্ম করো, নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে কর্ম করো, তো অপেক্ষা করো, আমার অপেক্ষা, আমি ডেকে নেব তোমাকে। মেডিটেট, প্রতি মুহূর্তে মনকে স্তব্ধ করার প্রক্রিয়ায় থাকো, আমি ডেকে নেব। আমার হৃদয় বলছেন তোমার স্থান আমার বক্ষ, তুমি আমার বক্ষেই এসে পৌঁছাবে, তুমি কোথাও যাবে না, ওটাই তো তোমার ডেস্টিনেশন, তোমার গন্তব্য। তাই আমরা শ্রী গুরুর হৃদয়ে যাতে পৌঁছাতে পারি, শ্রী গুরু জগন্নাথ আসছেন তার রথ নিয়ে, গুরু আসেন যখন অবতার হয়ে, তাই হচ্ছেন জগন্নাথের রথযাত্রা। 8 দিন পরে ফিরিয়ে নিয়ে যাবেন কত মুক্ত আত্মাকে সঙ্গে করে, যাতে আমরাও তার পিছু পিছু ফিরে যেতে পারি, তার রথের দড়িটা ধরে ধরে তার আমাদের নিজেদের ঘরে। সেই প্রার্থনা নিয়ে আজকে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ॐ तत्सत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ।